ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলির বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই বিষয়ে অভিযোগ করেন ওই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মী। বন্দিদশা থেকে মুক্ত হয়ে 4 অক্টোবর ইস্তাম্বুলে ফেরেন তুরস্কের সাংবাদিক এরিসন সেলিক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া সেলিক স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করেছে, মাটির উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে। ইস্তাম্বুল বিমানবন্দরে একই কথা বলেন মালয়েশিয়ার অধিকার কর্মী হাজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইন্ডফিল্ড বিবার। তাদের ভাষ্য মতে থুনবার্গকে ধাক্কা দিয়ে তার গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয়। হাজওয়ানি হেলমি সাংবাদিকদের বলেন, এটা ছিল দুর্বিষহ, ওরা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে। আটকের পর অধিকার কর্মীদের খাবার, সুপেয় পানি ও ওষুধ দেওয়া হয়নি। দুর্ব্যবহারের কথা জানান ইসরায়েল থেকে ফেরা আরও কয়েকজন অধিকার কর্মী। তুরস্কের টেলিভিশন উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে। 3 দিন ধরে আমাদের খাবার দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি, টয়লেটে থাকা পানি খেতে হয়েছে, ভীষণ গরম ছিল, আমরা রীতিমতো ঝলসে গেছি। তিনি আরও বলেন, গাজাবাসীর সঙ্গে আসলে কি ঘটেছে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আরও ভালোভাবে বুঝতে পেরেছি। আটক হওয়া অধিকার কর্মীদের বরাতে ইসরায়েলি অধিকার সংস্থা আদলাহ জানিয়েছে, বন্দীদের হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। তাদের খাবার, পানি, ওষুধ দেওয়া হয়নি, টয়লেটে যেতে দেওয়া হয়নি, আইনজীবীদের সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হয়েছে, তাদের আইনি অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে 137 জনকে 4 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে।